পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির 10ম জাতীয় সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, শ্রদ্ধেয় সুধীবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও তার সহযোগী সংগঠনের সংগ্রামী সদস্যগণ, সাংবাদিক বন্ধুগণ, আমি সকলকে আজকের এই শুভ অনুষ্ঠানে সংগ্রামী শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। দীর্ঘ প্রায় 5 বছর অতিবাহিত হওয়ার পর আমাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির 10ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা অনেক সময় অতিবাহিত করে এসেছি। আজকের যে সময়ে, যে মুহূর্তে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে সময়ে আমরা দেখতে পাই পার্বত্য চট্টগ্রাম তথা সমগ্র দেশের সামগ্রিক অবস্থা স্বাভাবিক নয়। বিশেষত পার্বত্য চট্টগ্রামের দিকে যদি আমরা তাকাই, তাহলে পার্বত্য চট্টগ্রামের বুকে আমরা প্রথমেই দেখতে পাই যে এখানে এখনো সেনা কর্তৃত্ব রয়ে গেছে। পার্বত্য অঞ্চলের সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা উন্নয়নের তথা এই পার্বত্য অঞ্চলের সমগ্র জীবনধারার উপর সেনা শাসন, সেনা কর্তৃত্ব এখনো পর্যন্ত চেপে বসে আছে। বাংলাদেশ জন্ম লাভ করেছে আজ থেকে প্রায় ৪৪ বছর আগে। সেই সময় থেকে পার্বত্য অঞ্চলের বুকে কোনো না কোনো প্রকারের সেনা কর্তৃত্ব ছিল, কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও আমরা আশা করেছিলাম এই সেনা কর্তৃত্ব সেটা প্রত্যাহার করে নিয়ে পার্বত্য অঞ্চলে জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানসমূহের দ্বারা এই অঞ্চলের সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা উন্নয়ন সহ এই পার্বত্য অঞ্চলের জাতীয় জীবনে সবকিছু শাসিত হবে, পরিচালিত হবে। কিন্তু আজ পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের 17 বছর পরেও আমরা সেই বাস্তবতা সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য আজকে আমি অতীতের সেই ফেলে আসা পার্বত্য অঞ্চলের বুকে যে ঔপনিবেশিক সামন্তবাদী উগ্র জাতীয়তাবাদী সাম্প্রদায়িক যে শাসন শোষণ আমরা ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমলের পর এই অধুনা বাংলাদেশের শাসন আমলে যেটা প্রত্যক্ষ করে এসেছি, সেটার ওই সূত্র ধরে বলতে চাই যে এই এলাকার ভিন্ন ভাষাভাষী যে জুম্ম জাতিসমূহ যারা নিজেদের জীবন নিয়ে, তাদের অস্তিত্ব নিয়ে, তাদের মান মর্যাদা অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়, তাদের সে অধিকার হারা বাস্তবতাকে সামনে রেখে আমাদের মহান নেতা মাধবেন্দ্র লারমা যে আন্দোলন শুরু করেছিলেন, এবং তারও আগে আমাদের পূর্বসূরীরা ব্রিটিশ আমলে ঔপনিবেশিক শাসন এবং সামন্তবাদী শাসন শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য যে আন্দোলন শুরু করেছিলেন, তার ওই ধারাবাহিকতায় আমরা এই পার্বত্য অঞ্চলের মানুষেরা আবার একত্রিত হয়ে আমরা আমাদের অধিকার আদায়ে, আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মহান নেতা এম এ লারমার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম। আজকে এখানে যে এই 10ম জাতীয় সম্মেলনের যে মূল যে কথা, সেই কথার সূত্র ধরে আমি বলতে চাই যে কথাটি হচ্ছে আত্মনিয়ন্ত্রণের আন্দোলন জোরদার করার লক্ষ্যে যুগ্ম জাতীয় ঐক্য সংহতি সুদৃঢ় করুন।
আজকের এই বাস্তবতার প্রেক্ষাপটে কেন এই কথাটা জনসংহতি সমিতি এই জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের তথা পার্বত্য অঞ্চলের স্থায়ী অধিবাসীদের উদ্দেশ্যে কেন এই স্লোগান বা এই কথা কেন আবারও বলার চেষ্টা করছি? আমি শুধু দু একটি কথায় এটা বলতে চাই যে যে কোনো কিছু আদায়ের জন্য দরকার হয় একটা সংগঠন। সেই সংগঠন অবশ্যই জনগণের সাথে তাকে সম্পৃক্ত থাকতে হবে এবং জনগণকে সাথে নিয়ে সেই সংগঠনকে, সেই দলকে তাকে অধিকার আদায়ের লড়াই সংগ্রামে এগিয়ে যেতে হবে। আজকে এই পার্বত্য অঞ্চলের বুকে যে সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নামে যে রাজনৈতিক সংগঠন, যেই সংগঠন পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবি নিয়ে জন্ম লাভ করেছে, আন্দোলনের যাত্রা শুরু করেছে। আজকে দীর্ঘ অনেক বছরের পরেও সেই 1960 সাল থেকে যখন পার্বত্য অঞ্চলের বুকে কর্ণফুলী নদীকে বাদ দিয়ে যখন এই পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের অস্তিত্ব, এখানে পার্বত্য অঞ্চলকে উপনিবেশিক কায়দায় এবং সেই শাসক গোষ্ঠী উগ্র জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা নিয়ে অগণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এই পার্বত্য অঞ্চলকে শাসন করতে চাইছে। যে কারণে আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পরেও আমরা এখনো পার্বত্য অঞ্চলের বুকে সেই একই বাস্তবতা, সেই শোষণ, নিপীড়ন, অত্যাচার, অবিচার এবং যুগ্ম জনগণকে তাদের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র বাস্তবায়িত হতে আমরা দেখছি। আমরা প্রত্যক্ষ করছি পার্বত্য অঞ্চলকে ইসলামিক অধ্যুষিত অঞ্চলে পরিণত করে পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের তাদেরকে জীবন্ত ধ্বংস করার যে ষড়যন্ত্র, সেটাই আমরা দেখি। আজকে প্রশ্নটা হচ্ছে যে আমরা দীর্ঘ সংগ্রামের পর পাকিস্তান আমলেও আমরা পাকিস্তান শাসন ব্যবস্থার বাস্তবতার আলোকে আমরা আন্দোলন করেছিলাম। বাংলাদেশের জন্মলগ্নের পর থেকেও আমরা সেই ধারাবাহিকতা আন্দোলন করে চলেছি এবং আজকেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পরেও আমাদেরকে সেই আন্দোলনকে সাথে নিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। তাই প্রতিটি মুহূর্তে আমাদের যে জীবনটা অতিবাহিত করতে হচ্ছে, সেই জীবনে নিরাপত্তা নেই, সেই জীবনে আশা আকাঙ্ক্ষা নেই, সেই জীবনে প্রতিটি মুহূর্ত ভাবতে হয় যে আমি কিভাবে আমার আগামী মুহূর্তকে আমি এগিয়ে নিব, আমি আগামী মুহূর্ত নিয়ে বেঁচে থাকব। আজকে সে বাস্তবতা আমাদের এই দেশের শাসক গোষ্ঠী, সরকার সেটা বুঝতে চায় না। বর্তমানে যে সরকার, যে শাসক গোষ্ঠী ক্ষমতায় অধিষ্ঠিত, সেই সরকারের আমলে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার চুক্তি স্বাক্ষরের পর 3 বছর 8 মাস, তারপর 2009 থেকে 2014 5 বছর এবং তৎপরবর্তী 1 বছরের অধিক দিন হলো এই দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত। আজকে সেই সরকার এই চুক্তি বাস্তবায়নে দ্বিধাগ্রস্ত। এই সরকার ক্রমাগত মিথ্যার বেসাতি করে যুগ্ম জনগণের সাথে প্রতারণা করে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে এটা পদদলিত করে চলেছে। এই কথা সরকার স্বীকার করে না বলেই সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিষয়টা নানা ক্ষেত্রে নানাভাবে সেটা বিবরণ দিতে চেষ্টা করে থাকে। আজকে সেই বিষয়টা আজকে আমাদের সামনে উপস্থিত। পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানের লক্ষ্যে। চুক্তি বাস্তবায়িত হয়নি, সমস্যারও সমাধান হয়নি, বরঞ্চ সমস্যা উত্তরোত্তর জটিল থেকে জটিলতর হয়েছে। এই সরকার বর্তমানে
একদিকে চুক্তি বাস্তবায়ন করছে না, অন্যদিকে আরো নানা কিছু উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামের জনগণের উন্নয়নের নামে এখানে চুক্তি বিরোধী, যুগ্ম স্বার্থ বিরোধী তথা যুগ্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র তথা পার্বত্য অঞ্চলকে ইসলামী অধ্যুষিত অঞ্চলে পরিণত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা জানি ইতিমধ্যে সরকার পার্বত্য অঞ্চলের বুকে পর্যটন করার জন্য সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়েছে। আজকে আমরা সবাই জানি পার্বত্য জেলা পরিষদে এই পর্যটনের দায়িত্বটা দেওয়া আছে, কিন্তু সরকার জেলা পরিষদের হাতে সেই দায়িত্ব না দিয়ে এই দায়িত্ব দিয়েছে পর্যটন কর্পোরেশনের হাতে, দায়িত্ব দিয়েছে সেনাবাহিনীর হাতে, দায়িত্ব রেখেছে পর্যটন মন্ত্রণালয়ের হাতে। তাহলে আজকে শুধু এই বিষয়টা নিয়ে যদি আমরা বক্তব্য দিতে চাই, আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই, তাহলে এটা সুস্পষ্ট এই পর্যটন বিভিন্ন কর্তৃপক্ষের হাতে দিয়ে সরকার চায় পার্বত্য অঞ্চলের বুকে এখানে যাতে যুগ্ম জনগণকে নানাভাবে নানা ক্ষেত্রে বিপর্যস্ত অবস্থায় রাখা যেতে পারে, যাতে পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণ পার্বত্য চুক্তি বাস্তবায়নের লড়াই সংগ্রামে একাত্ম হয়ে যাতে তারা এগিয়ে যেতে না পারে। শেখ হাসিনা সরকার এই চুক্তি স্বাক্ষর করেছিল। সেই সময়ে এই সরকার অনেক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য দিয়েছিল। পার্বত্য অঞ্চলের মানুষেরা সহজ সরল, কিন্তু তারা সম্মান অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়। পার্বত্য অঞ্চলের মানুষেরা বিশ্বাস করেছিল শেখ হাসিনা সরকার তথা এদেশের শাসক গোষ্ঠী তারা পার্বত্য অঞ্চলে যে সমস্যা সমাধান করে দেবে, যুগ্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার, তাদের নিজস্ব অধিকার, তাদের ঐতিহাসিক যে শাসনতান্ত্রিক অংশীদারিত্বের অধিকার, ভূমির অধিকার, সাংস্কৃতিক রাজনীতির অধিকার সেটা ফিরিয়ে দেবে বা সেটা প্রতিষ্ঠিত করবে। কিন্তু সেটা হয় নাই, সেটা নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর বলে আমি মনে করি যে আজকে পর্যটনের মধ্য দিয়ে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, যারা এখানে বিদেশিরা আসবে, যারা এই আমাদের দেশের যারা এখানে ভ্রমণে আসবে তাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। এই দায়িত্ব দেওয়ার অর্থটা হচ্ছে এদের এখানে কোনো না কোনোভাবে সেনা কর্তৃত্ব, সেনা নেতৃত্বকে জিইয়ে রাখা। আজকে আমাদের পক্ষ থেকে, যুগ্ম জনগণের পক্ষ থেকে আমরা বারে বারে দাবি জানাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য অঞ্চল থেকে অপারেশন উত্তরণ প্রত্যাহার সহ অস্থায়ী ক্যাম্পগুলো সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু সরকার সেটা কিছু ক্ষেত্রে সেটা উদ্যোগ নিলেও বাস্তত আজকে সেই প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে আছে। আজকে সেজন্য এখানে যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম তাহলে কি যতদিন বাংলাদেশ শাসন, এই অগণতান্ত্রিক, এই গণবিরোধী এই যে শাসন ব্যবস্থা থাকবে ততদিন কি তাহলে পার্বত্য অঞ্চলের বুকে সেনা শাসন থাকবে? এবং এই সেনা শাসন কি ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হবে? কিন্তু সেটা আমরা মানি না, মানতে পারি না, আমরা সেটা বিশ্বাস করি না। এই জন্যই আমাদের মহান নেতা মানবেন্দ্র লারমা পাকিস্তান আমলে তিনি 7 দশকে কাপ্তায় বাঁধের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু করেছিলেন, চেয়েছিলেন যে কাপ্তায় বাঁধ যাতে প্রতিষ্ঠিত হতে না পারে। তার পরবর্তী ধারাবাহিকতায় এই পার্বত্য অঞ্চলের বুকে জন্ম লাভ করেছিল জনসংহতি সমিতি। সংগ্রামের মধ্য দিয়ে, দুর্যোগের মাধ্যমে এই পার্টির জন্ম লাভ করেছে মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, যুগ্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে জনসংহতি সমিতি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যে সংগ্রামের যে ইতিহাস, দুর্যোগের যে ইতিহাস, সবকিছু মোকাবেলা করে এই জনসংহতি সমিতি সবসময় জনসংহতি সমিতি যে কথাটা বলে এসেছে সেটা হচ্ছে
যে সংগ্রাম আন্দোলন অবশ্যই যুম্ম জনগণের তাদের যে জাতীয় ঐক্য এবং সেই সংহতির উপর সেটা নির্ভর করে। আজকে পার্বত্য অঞ্চলের বুকে পার্বত্যায়ন চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে এখানে গণমুখী শাসন প্রতিষ্ঠা পেতে পারছে না। এখানে এখনো মৌলবাদী গোষ্ঠীরা এখানে পার্বত্য অঞ্চলকে ইসলামিক সংবাদের প্রতিষ্ঠার জন্য তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে এখানে সরকার উন্নয়নের নামে যে মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ নামে যে ষড়যন্ত্রের যে জাল বিস্তার করেছে, সেটার আজকে যুম্ম জনগণ সেটাকে তারা যুক্তিসঙ্গতভাবে বস্তুগতভাবে এটা স্থগিত করার দাবি জানালেও আমরা দেখি পার্বত্য অঞ্চলের বুকে সেই মৌলবাদী শক্তি, সেই উগ্র জাতীয়তাবাদী, সেই সাম্প্রদায়িক শক্তি এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং সেই পর্যটনের পরিকল্পনার সাথে একাত্ম হয়ে তারা পার্বত্য অঞ্চলের বুকে যুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির যে ষড়যন্ত্র সেটাকে তারা হাওয়া দিয়ে চলেছে এবং সেটাকে উজ্জীবিত করতে চায়। এবং এখানে আমরা আরো প্রত্যক্ষ করি, জাতীয় পর্যায়ে যে সমস্ত রাজনৈতিক দল আছে সেই দলের যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই আমরা অনুভব করি যে তাদের দল নেতৃত্ব যেটাই বলতে চায় সেই অনুযায়ী তারা এখানে তারা তাদের ভূমিকা রাখে। আজ পর্যন্ত আমরা দেখেছি জাতীয় পর্যায়ে যতগুলো রাজনৈতিক দল এখানে রয়েছে সেই রাজনৈতিক দলের নেতৃত্ব বরাবরই শাসক গোষ্ঠীর সাথে একাত্ম হয়ে তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিরোধিতা করে আসছে এবং পার্বত্য অঞ্চলের যুম্ম জনগণের তাদের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্রে যুক্ত হয়ে আছে এবং পার্বত্য অঞ্চলের বুকে ইসলামিক সম্প্রসারণবাদ প্রতিষ্ঠা করে এখানে মৌলবাদীদের প্রতিষ্ঠা করতে তারা 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 খুবই তারা সশস্ত্র বলে এটা আমরা দেখতে পাই। এখানে জাতীয় পর্যায়ে অনেক আমাদের পাহাড়ি মানুষ যুম্ম জনগণের তারা অনেকেই যুক্ত আছেন, বড় বড় দায়িত্বে আছেন এখানকে এসে তার দলের মধ্যে আমরা দেখেছি তারা তাদের যে কার্যক্রম তার দলের কার্যক্রমের সাথে যুক্ত থেকে সেই যুম্ম সেই সেও পাহাড়ি হয়ে যুগ্ম হয়ে পাহাড়ির স্বার্থের পরিপন্থী কাজে লিপ্ত আছে। আজকে আমরা অনেক এই জনসমিতির পক্ষ থেকে তাদেরকে আমরা অনেকবার হুঁশিয়ারি দিয়েছি যে আপনারা পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের স্বার্থের জন্য তাদের অধিকারের প্রশ্নে আপনারা একতাবদ্ধ হন, আপনারা পার্বত্য চুক্তির সপক্ষে আপনারা আপনাদের জীবনকে আপনারা এগিয়ে নিন। কিন্তু আমরা দেখছি যে আমরা বারবার তাদের নিকট আহ্বান করা সত্ত্বেও, আবেদন করা সত্ত্বেও, অনুরোধ জানা সত্ত্বেও আমরা দেখছি সেই জাতীয় পর্যায়ের যারা আমাদের পাহাড়িদের মধ্যে যারা বিভিন্ন স্তরের দায়িত্বে নিয়োজিত আছেন, জেলা, থানা, এমনকি কেন্দ্রীয় পর্যায়ে, তাদের উদ্দেশ্যে আজকে আমি এই 10ম জাতীয় সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে কথাটা বলতে চাই জনসংহতি সমিতির পক্ষ থেকে যে আমরা আপনাদেরকে জনগণের স্বার্থে পার্বত্য চুক্তির পক্ষে আপনারা অবস্থানের করার জন্য আমরা আবেদন করেছি। আজকেও আমরা সেটাই আবেদন রাখি। আপনারা অবশ্যই পার্বত্য চুক্তির বাস্তবায়নের পক্ষে আসুন। যদি আসতে না পারেন তাহলে আপনি যে দল করেন সেই দল থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান। যেহেতু সেই দল পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের স্বার্থ তারা দেখে না, তারা চায় পার্বত্য অঞ্চলের বুকে সরকার বা সেই দল যে পরিকল্পনা, যে বাস্তবতা গ্রহণ করে তাকে প্রতিষ্ঠা করতে চায় সেখানে আপনি রয়ে গেছেন। তাই আজকে আমি আবারও আপনাদের কাছে আবেদন রাখি, আপনি বেরিয়ে আসুন। আপনি সেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী যুগ্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ দেওয়ার পরিপন্থী পরিকল্পনায় এবং যুগ্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র, পার্বত্য চট্টগ্রামে ইসলামিক সম্প্রসারণবাদের প্রতিষ্ঠার বিপক্ষে আপনি চলে আসুন, এটাই আমাদের আবেদন। আর যদি সেটা সম্ভব না হয়
তাহলে আমি এই কথাই জানাতে চাই যে পার্বত্য অঞ্চলের বুকে আজ যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতি আমি মনে করি এটা স্বাভাবিক নয়। এই পরিস্থিতির বুকে দাঁড়িয়ে আজকে আমরা জনসংহতি সমিতির নেতৃত্বে 10ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত করতে যাচ্ছি, এই উদ্দেশ্যে যে আগামী দিনের সংগ্রামে আমরা এই যুগ্ম জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আমরা অধিকতরভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমাদের সেই আন্দোলনে আপনি যদি এই চুক্তি বাস্তবায়নের বিপরীতে অবস্থান করেন, যুগ্ম জনগণের স্বার্থের পরিপন্থী ক্ষেত্রে অবস্থান করেন, তাহলে সেক্ষেত্রে আমি এই কথাই জানাতে চাই, হুঁশিয়ারি দিতে চাই, আপনি অবশ্যই তখন কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন সেটাই আপনি ভাববেন। তবে আমরা আশা করব আমাদের প্রয়োজন যুগ্ম জাতীয় ঐক্য সংহতি, সেই ঐক্য সংহতির স্বার্থে আমরা চাই না পার্বত্য অঞ্চলের বুকে আমাদের যুগ্ম জনগণের বিভিন্ন যারা এখানে জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলে যুক্ত আছেন তারা আবেগিকভাবে অবস্থান করে যাবেন। আমরা বলেছি আপনার দল চুক্তি মানে না, চুক্তি বিরোধী। আপনার দল যুগ্ম জনগণের অস্তিত্ব স্বীকার করে না, অস্তিত্ব ধ্বংস করতে চায়। সুতরাং আমরা অবশ্যই মনে করি যে সেই কঠিন বাস্তবতা আপনি যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে সেই কঠিন বাস্তবতা মুখোমুখি যদি হতে চান, তাহলে আমরা এই জনসংহতি সমিতি সেক্ষেত্রে প্রস্তুত আছি এবং আমরা আশা করি যে আমরা সেটা এগিয়ে নিয়ে যাব। আজকে আমাদের চারিদিকে আমাদের স্বার্থের পরিপন্থী এখানে ব্যক্তি সংগত দল রয়েছে। সর্বোপরি আমাদের দেশের সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে চায় না, সরকারের আন্তরিকতা নেই, সদিচ্ছা নেই। এজন্য আমরা 29শে নভেম্বর আমরা আমাদের বিগত যে 2রা ডিসেম্বরের উপলক্ষে যে ঢাকায় যে সংবাদ সম্মেলন হয়েছিল জনসংহতি সমিতির পক্ষ থেকে, আমি বলেছিলাম যে যদি সরকার চুক্তি বাস্তবায়নে এগিয়ে না আসে, যদি সরকার 30শে এপ্রিল 2015 সালের মধ্যে যদি সময়সূচি ভিত্তিক পার্বত্য চুক্তি বাস্তবায়নে কার্যকর রোডম্যাপ কর্ম পরিকল্পনা যদি ঘোষণা না দেয়, তাহলে 1 মে থেকে এখানে পার্বত্য অঞ্চলের বুকে অসহযোগ আন্দোলন শুরু হবে। আজকে আমরা দেখেছি পার্বত্য অঞ্চল যে ইতিমধ্যে সেই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা আজকে 2015-তে আজকে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ দেখি না যে উদ্যোগের মধ্যে থাকবে এই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সময়সূচি ভিত্তিক কর্ম পরিকল্পনা। এখনো আমাদের হাতে আমাদের ঘোষিত যে সময়, সেই সময় এখনো কিছু রয়েছে। আমরা জানি না সরকার এগিয়ে আসবে কিনা। তবে আমি আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও সরকারের কাছে পার্বত্য জনসংহতি সমিতি তথা যুগ্ম জনগণের পক্ষ থেকে এই আবেদন রাখি যে আপনি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকার, আপনার দল, আপনারা পার্বত্য চুক্তি বাস্তবায়নে আপনারা সময়সূচি ভিত্তিক এই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা দেবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আশা করি না যে সরকার আমাদেরকে বাধ্য করবে আবারও কঠোর সংগ্রামে যেতে। আমরা সেটা চাই না। পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিকামী, তারা শান্তি চায়, উন্নয়ন চায়, একটা জীবনধারা চায়, যে জীবনধারায় তার মান মর্যাদা থাকবে। সেজন্য আমরা এই পার্বত্য অঞ্চলের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে, সংহত হয়ে মহান নেতা মানবেন্দ্র লারমার নেতৃত্বে আমরা আন্দোলন শুরু করেছি এই পাকিস্তান আমল থেকে বাংলাদেশ সরকার পর্যন্ত, এবং সেই ধারাবাহিকতায় আন্দোলন এগিয়ে চলেছে। আমরা চাই যে এখানে এই পার্বত্য চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে যুগ্ম জনগণের বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, সেটাই আমরা কামনা করি। এবং সেই কথায় আজকে আমি আবারও বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে তার সরকারের কাছে আমি যুগ্ম জনগণের পক্ষে এটা দৃষ্টি আহ্বান করছি যে 30শে এপ্রিলের মধ্যে 2015 সালের মধ্যে সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সময়সূচি ভিত্তিক কার্যকর কর্মসূচি ঘোষণা করবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাবেন। যদি সেটা সরকার না করে থাকে, তাহলে পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণ তারা অধিকার চায়, তারা বেঁচে থাকতে চায়, তাই তারা
তারা তাদের অধিকার অস্তিত্ব লড়াইয়ের জন্য তারা আরো যে কোনো মুহূর্তে যে কোনো সংগ্রামে যে কোনো কঠিনতম সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে তারা প্রস্তুত আছে। আজকে এই 10ম জাতীয় সম্মেলন নিঃসন্দেহে আমাদের যুগ্ম জাতীয় জীবনে সর্বাধিক গুরুত্ব বহন করে। পার্বত্য অঞ্চলের বুকে এখনো চুক্তি বিরোধী সন্ত্রাস আছে, যে সন্ত্রাসীরা ইউপিডিএফেরা সংস্কারপন্থীরা সরকারের বিশেষ মহলের সাথে যুক্ত হয়ে দেশীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত হয়ে পার্বত্য অঞ্চলের বুকে অশান্তি এবং অস্থিতিশীল অবস্থা বিরাজ করে রাখতে চায়। সেই চুক্তি বিরোধী সশস্ত্র সন্ত্রাস নির্মূলীকরণের জন্য আমাদের দরকার অধিকতর ঐক্য ও সংহতি। বাংলাদেশ সরকারে যারা আছেন কোন সময়ে তারা এই চুক্তি বিরোধী যুগ্ম স্বার্থ বিরোধী পার্বত্য অঞ্চলে স্থায়ী মানুষের স্বার্থ বিরোধী যে সন্ত্রাস সেই সন্ত্রাস দমনের জন্য এগিয়ে আসেনি। আমরা জনসংহতি সমিতির পক্ষ থেকে এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও সেই চুক্তি বিরোধী ইউপিডি এবং সংস্কারপন্থীদের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে নাই। তার অর্থ কি? আজকে পার্বত্য চুক্তি স্বাক্ষরের পরপরে আমরা দেখেছি সরকারের শাসক গোষ্ঠীর বিশেষ মহলের ষড়যন্ত্রের উদ্যোগে এই ইউপিডিআর জন্ম লাভ করেছিল এবং তৎপরবর্তী 1/11 2007 সালে আমরা দেখেছি ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে জনসংহতি সমিতির কতিপয় প্রবীণ সদস্য তারা নিজেদের স্বার্থে আঘাত করে তারা ইউপিডিএর সাথে একাত্ম হয়ে তারাও যুগ্ম স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। আজকে তাদের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না। কেন করে না সেটা আমাদের কাছে অস্পষ্ট নয়। সবকিছু আমরা বুঝি। সরকার বা দেশের শাসক গোষ্ঠী মনে করে যে এখানে জনসংহতি সমিতি তারা পাহাড়ি মানুষ, জঙ্গলের মানুষ, তারা কি বুঝবে? যুগ্ম জনগণ তারা কি বুঝবে? তারা আইন কানুন কি বুঝি? রাষ্ট্র পরিচালনা তাদের কি অভিজ্ঞতা, কি জ্ঞান? কিন্তু আমরা জানাতে চাই এই পার্বত্য অঞ্চলের যারা মানুষ ছিলাম আমরা, আমাদের সংখ্যায় ক্ষুদ্র হলেও সংখ্যা লঘু হলেও আমাদের নিজস্ব স্বাধীনতা ছিল, আমাদের রাজত্বের শাসনতান্ত্রিক ইতিহাস আছে। আমাদের এই চাকমারা তারা রাজত্ব স্বাধীনভাবে পরিচালনা করেছিল, মারমারা স্বাধীনভাবে রাজত্ব করেছিল, ত্রিপুরা স্বাধীনভাবে রাজত্ব করেছিল। আজকে এই দেশের শাসক গোষ্ঠী যদি মনে করে থাকে পার্বত্য অঞ্চলে যারা পাহাড়ি মানুষ আছে তারা কি বুঝবে, তারা আধুনিক শিক্ষা সভ্যতা কি বুঝবে? কিন্তু আমরা আজকে জানাতে চাই যে পার্বত্য অঞ্চলের মানুষ অতীতেও তারা জ্ঞান গরিমায় তারা সমৃদ্ধ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে তারা তাদের জ্ঞান গরিমা সেটা সম্প্রসারিত হতে থাকবে। তাদের অধিকার নিশ্চিত করার জন্য যে কোনো সংগ্রামের মধ্য দিয়ে তারা যুগ্ম জনগণকে আরো ঐক্যবদ্ধ সংহত করে তারা এগিয়ে যেতে থাকবে। আজকে যুগ্ম জনগণ সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য আমরা মৃত্যুকে আমরা জয় করেছি। আমরা মৃত্যুকে ভয় করি না। আমরা আমাদের অধিকারের জন্য আমরা জীবিত অবস্থায় মৃত থাকতে চাই না। আমরা চাই মানুষের মতো বেঁচে থাকতে এবং বীরের মতো মৃত্যুবরণ করতে। তাই আমরা আমাদের অধিকারের জন্য আমাদেরকে অবশ্যই আমাদের সংগ্রাম, আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সংগ্রাম, আমাদের চুক্তি বাস্তবায়নের সংগ্রাম আমরা অবশ্যই যে আমাদেরকে এগিয়ে নিতে হবে এবং সেই সংগ্রাম সর্বপর্যায়ে যখন যে বা বাস্তবতা দেখা দেবে সেই বাস্তবতার সাথে এই জনসংহতি সমিতি সামিল হয়ে যুগ্ম জনগণকে সাথে নিয়ে সেই পার্বত্য চুক্তি বাস্তবায়নের যে আন্দোলন, আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে সংগ্রাম সেটাকে এগিয়ে নেবে। সংগ্রামী সমাবেশ আমি আর কিছু বলতে চাই না। আমি এই আমাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির 10ম জাতীয় সম্মেলন, আমাদের তিন দিনব্যাপী সম্মেলন, আমি আশা করি যে এটা সফলতার সহিত এটা সম্পন্ন হতে পারবে। আমরা আশা করব যে এই সম্মেলনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম বুকে যে এই সংগ্রামের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, পরিচালনা ক্ষেত্রে সেটা এগিয়ে যাবে। জনগণ সংগ্রাম, যে জনগণ আন্দোলন করে বিপ্লব করে নেতৃত্বে দিতে হয় কোনো না কোনো সংগঠনকে। আজকে পার্বত্য অঞ্চলের প্রেক্ষাপটে বাস্তবতার আলোকে
যে জনসংহতি সমিতি মহানেতা মানবেন্দ্র লারমার নেতৃত্বে সে দায়িত্ব গ্রহণ করেছিল। আজকে তাই আমি বিশ্বাস করি যে আমার ফেলে আসা দীর্ঘ আমার রাজনৈতিক সংগ্রামী জীবনের প্রেক্ষাপটে আমি এইটা অনুভব করি এবং এটা বিশ্বাস করি যে মানুষের মর্যাদা দিয়ে বেঁচে থাকতে চায় সেই মানুষ যে কোনো সংগ্রামে সে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করে না। আমি বিশ্বাস করি পার্বত্য অঞ্চলের মানুষ তারা চায় মুক্তি, তারা অধিকার চায়। এখানে কিছু মানুষ, শিক্ষিত মানুষ, সহায় সম্পদশালী মানুষ জুম্মা জনগণের সাথে বেইমানি করলেও আমরা বিশ্বাস করি এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। এই পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন, আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আন্দোলন, এটা দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের কোনো শক্তি এই আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি সবশেষে যে কথা বলতে চাই, আমি আজকে এই পার্বত্য অঞ্চলের যারা স্থায়ী অধিবাসী, যারা পার্বত্য অঞ্চলের সামগ্রিক জীবন নিয়ে জীবনকে ভাবে, তাদের উদ্দেশ্যে বিশেষত যুগ্ম জনগণের কাছে আমি এই আবেদন রেখে আমার এই বক্তব্য শেষ করতে চাই যে আসুন আমরা এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন তথা আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আন্দোলনে অধিকতরভাবে সামিল হই। আমরা আমাদের যে যুগ্ম জাতীয় ঐক্য সংহতিকে আরো দৃঢ় করি, জোরদার করি। সেই পার্বত্য অঞ্চলের আপামর জনগণের কাছে আমি এই আবেদন রেখে এবং পার্বত্য তার জনসংহতি সমিতির 10ম জাতীয় সম্মেলন 2015-এর পূর্ণ সফলতা কামনা করে আমি তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের আন্দোলন